হ্যালো বন্ধুরা, সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। দুপুরবেলায় আমার বান্ধবী ফোন করে বলল, আজকে আমি তোর বাড়ি বেড়াতে যাব। তারপরে উনি আবার বললেন যে কিছু যেন কিনে আনবি না, তুই নিজে বাড়িতে বানাবি, তোর রান্না আমি খাবো। তাই এত করে বললো যখন, তখন আর বাজার থেকে কিছু কিনে আনিনি, আমি নিজেই বাড়িতে ওর জন্য নতুন একটা সুন্দর জিনিস বানিয়ে দেখাবো। তাই ভাবলাম বান্ধবীর জন্য যখন বানাচ্ছি, তখন আমার বন্ধুদের সাথেও শেয়ার করি আমার এই নতুন রেসিপিটা। এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে বিশেষ উপকরণগুলো। বোনলেস চিকেন কিমা করে নিয়ে এসেছি, ওটা আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। আর নিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর এই পাউরুটি, আপনারা চাইলে স্লাইস রুটিও নিতে পারেন। আর আছে চিজ। এখন এটাকে আমি মিক্সিতে বেটে নিয়ে আসি। আপনারা চাইলে রসুন কাঁচা লঙ্কা গোটা গোটাও দিতে পারেন। আমার পেস্ট করা ছিল, তাই আমি পেস্টটা দিয়ে দিলাম আর একবার। এটা আমি পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো, ছোটো ছোটো করে পিস করে নিয়ে এর সাথে বাটা হয়ে গেছে। এরকম শক্ত শক্ত করে মাখবেন, তা না হলে পাকানো যাবে না, বলটা পাকানো যাবে না। এখন এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব খুব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, দিয়ে দেবো অরিগানো, সয়া সস দিয়ে দেবো, টমেটো সস দিয়ে দেবো, সবশেষে দিয়ে দেবো সাদা তেল। ওহো, একটা জিনিস তো দিতে ভুলে গেছি, মেন উপকরণটা, যেটা ছাড়া মানে জিনিসটাই বৃথা হয়ে যাবে, সেটা হলো এই লবণ। এখন আমি সবগুলো ভালো করে মেখে নেব। মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই বলগুলো পাকিয়ে নেব। আমি চিজগুলোকে সাইজ করে কেটে নেব। এই যে দেখুন, চিজগুলো আমি এরকম করে করে কেটে নিয়েছি, এরকম সাইজ করে করে। এই সাইজ করে কেটে নেবেন, আপনারা চাইলে বড় করেও করতে পারেন। এখন আমি বলগুলো পাকিয়ে নেব। দাঁড়ান, বলগুলো গড়ার আগে আমি ডিমগুলোকে ফাটিয়ে রেডি করে রাখি। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। এরপর হাতে তেল মাখিয়ে নেব, নাহলে হাতে চিটিয়ে যাবে। এইভাবে করে নেব। আপনারা চাইলে ছোট করতে পারেন। এরকম সুন্দর করে
গোল করে তৈরি করে নেবেন। তেলটা একটু বেশি দেওয়ার কারণে হাতে একদমই লাগবে না। আমি আর একটা করে দেখাচ্ছি। কত সুন্দর গোল গোল হচ্ছে দেখো। এইভাবে সবগুলোই পাকিয়ে নেব। এই যে আমার বলগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি এটা ডিমে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে গুলিয়ে নেব বা মাখিয়ে নেব। আপনারা চাইলে দুবার করেও কোট করতে পারেন, আমি দুবার করে করব না। এইভাবে সবগুলোই আমি কোট করে নেব। সব শেষে চলুন বলগুলো এবারে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দিতে হবে, তা না হলে তলাতে আবার বলগুলো চিটিয়ে যাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। বেশি তাড়াহুড়ো করবেন না, ওকে ওর মতো আস্তে আস্তে করে হতে দেবেন, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, চিজটা পুরো গলে গেছে। চিকেন চিজ বল তো আমার রেডি।
দেখি খেয়ে কি বলে। আজ আবার কি বানিয়েছো? আজকে সঙ্গীতা ওর মেয়েরা আসবে, সেই জন্য ফোন করেছিল, ওই জন্য আমি খাই। খেয়ে দেখো, ভালো হয়েছে। ও তো বললো যে বাড়িতে বানাবি, আমি দোকানের খাবার কিছু খাবো না, সেই জন্য বাড়িতে বানালাম। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে, দোকানের থেকেও দারুণ, হেভি। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারাও বাড়িতে চিজ বল বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।